আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে পাটপাতার বড়া। কিভাবে অনেকক্ষণ পর্যন্ত পাটপাতার বড়া মুচমুচে থাকবে সেই একটা সিক্রেট টিপস দেবো তোমাদের। এখানে দেখো আমি পাট শাক নিয়ে নিয়েছি। পাতা নেব না, শুধু ডগার অংশটুকু, যেখানে নরম পাতা থাকে সেই অংশটুকু আমি নিয়ে নেব। প্রয়োজন মতন আমি এখানে পাটপাতার ডগার অংশটা নিয়ে নিয়েছি। দেখো এখান থেকে আমার 8টা বড়া হবে। যাই হোক, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। আগে একটা বাটিতে দিয়ে দিলাম চালের গুঁড়ো। আমি যতটুকু বড়া ভাজবো, যতগুলো ভাজবো সেই পরিমাণে আমি কিন্তু চালের গুঁড়োর ব্যবহার করছি, তোমরা তোমাদের হিসাবে ব্যবহার করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আটা। 4 চামচ চালের গুঁড়োতে আমি 2 চামচ পরিমাণ আটা মেশালাম। এই আটা মিশিয়ে চালের গুঁড়োর সাথে একবার পাটপাতার বড়া করে দেখবে, যে কোনো বড়াই খুব মুচমুচে থাকে, আর সেটাও অনেকক্ষণ সময় পর্যন্ত। এবার দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে, সামান্য একটু নুন, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে দেখতে পারো, কালো জিরে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো, খুব ইজি সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে, এটা আমরা সবাই জানি। ডাল ভাতের সাথে খেতেও যেমন ভালো লাগে, শুধু মুখেও কিন্তু স্ন্যাক্স হিসাবে খেতেও ভালো লাগে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা প্রথমে আমি তৈরি করে নেব। খুব বেশি পাতলা যাতে না হয়ে যায়, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এবার দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্বের হবে। অসাধারণ লাগে খেতে। দেখো কীরকম ঘনত্বের হয়েছে। একটু মোটা রেখেছি আমি এখানে, এরকম মোটাই রাখতে হবে, নাহলে পাতার গায়ে আটকাবে না। কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেবো। পাতাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, দেখো জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা একটু হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে ফেটাবে। আমি এখানে চালের গুঁড়োর ব্যবহার করেছি, তোমরা চাইলে চাল কিন্তু যে কোনো চাল ভিজিয়ে রেখে বেটেও ব্যবহার করতে পারো। একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। ব্যাটারটা ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেবার পর এবার এই ডগার যে অংশটুকু আছে, এটুকু নরম অংশ থাকে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কচি পাতা একেবারে, এই অংশটাকে আমি দেখো ব্যাটারে চুবিয়ে নিলাম। যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, বাকি তো সবাই জানে। তবে এখানে পাট পাতাটাকে কিন্তু আমি মুড়িয়ে ফেলবো না, যেরকম লম্বা লম্বা রয়েছে দেখতে পাচ্ছ সেই রকমভাবে কিন্তু আমি এটাকে ভেজে নেব। গরমকালে ডাল ভাতের সাথে, টকের ডাল দিয়ে ভাতের সাথে, বা এমনি শুধু মুখে খেতেও কিন্তু স্ন্যাক্স হিসেবে ভীষণ ভালো লাগে। যারা খাও তারা তো জানোই, আর যারা কোনোদিনও খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। এমনিতে পাট পাতা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী হয়। আবারও একটা দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে করতে হয়। ব্যাটারটা খুব পাতলা হয়ে গেলে কিন্তু পাতার গায়ে লাগবে না, সেই জন্য একটু মোটা রাখতে হবে। এভাবে আমি 3টে এখানে দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো, আমি এখানে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি, একটু অল্প তেলে ভেজে নিচ্ছি আর কি। এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় রেখে দিতে হবে। এটাকে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ভাজার পর যখন এক পাশটা হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। দেখেই বুঝতে পারছো তোমরা, এটাকে এক পাশটা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টে নেওয়ার সময় ফ্লেমটাকে হাই করে দিতে পারো, অসুবিধা নেই। আবার উল্টানোর পরে এটাকে লো ফ্লেমে আরও কিছুক্ষণ সময় রেখে দিতে হবে। যত লো ফ্লেমে বড়া তৈরি করবে তত কিন্তু এটা মুচমুচে হবে। অনেকেই বেসন ব্যবহার করে থাকে, বেসনের বদলে যদি আটা তোমরা ব্যবহার করো দেখবে ভীষণ মুচমুচে হবে, আর এই মুচমুচে ভাবটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে। আমার খয়েরি করে কিন্তু দেখো ভাজা হয়ে গেছে, যে লালচে রং ধরেছে খয়েরি খয়েরি হয়ে এসছে। এবার আমি বড়াগুলো তুলে নেব।
বাকি যে পাতাগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। সেই ব্যাটারে চুবিয়ে এটা কিন্তু দিয়ে দিলাম দেখো তেলের মধ্যে। বাইরে অনেক আওয়াজ বন্ধুরা, তাই একটু অসুবিধা হতে পারে। এবার এটাকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, নিজেরা একবার ঘরে তৈরি করলেই বুঝতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।